ড্রামার শুরুর দৃশ্যে দেখা যায় ড্রামার ফিমেল লিড বেবি আর ভিলেন চ্যানের বিয়ে হচ্ছিল, কিন্তু বেবি বিয়ের জন্য অস্বীকার করে। তখন চ্যান তাকে অনুরোধ করে বলে, আমি মানছি যে কয়েক বছর আগে তোমাকে ধোকা দিয়েছিলাম, কিন্তু এখন আমি খুবই লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে বিয়ে ভেঙে দিও না। এরপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। বিবির মা হাসপাতালে ভর্তি। তিনি বিবিকে বলেন, আমি সার্জারি করাতে চাই না, কারণ আমি সার্জারি করলে আমি মারা যেতে পারি, কিন্তু মরার আগে আমি তোমার বিয়ে দেখতে চাই। বিবি তখন বলে, মা আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখনই চ্যানকে কন্ট্যাক্ট করছি, সে আমাকে কালই বিয়ে করবে। তারপর ভিভি চ্যানকে ফোন করে, কিন্তু ফোন রিসিভ করে তার বন্ধু সুজি। সুজি ভিভিকে জানায় চ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হাসপাতালে আছে, তুমি এখনই চলে আসো। তারপর ভিভি মায়ের কাছে আসে এবং বলে যে তাকে জরুরি এক জায়গায় যেতে হবে। পরের দৃশ্যে দেখা যায় চ্যান তার বন্ধু এবং সুজিকে বলছে, আমি ভিভিকে সত্যিকারে ভালোবাসি না, আমার মা বাবা জোর করে আমাকে বিয়ে করতে বলেছিল, তাই আমি হ্যাঁ বলেছিলাম। আমি কখনো তাকে ভালোবাসিনি, আমি সবসময় আমার শৈশবের বন্ধু সুজিকে ভালোবাসি। সুজি তখন চ্যানকে জিজ্ঞেস করে, যদি ভিভি তোমার বিয়ের জন্য জোর না করে তাহলে তুমি কি বলবে? চ্যান তখন বলে, এটা আমার জন্য বড় কিছু নয়, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বিবি যখন আমার কাছে দেখতে আসবে আমি তাকে মিথ্যা বলবো যে আমার এমন এশিয়া হয়েছে। 5 বছর কোনো স্মৃতি আমার মনে নেই, এমনকি তাকেও মনে নেই। ঠিক তখন বিবি সেখানে এসে পৌঁছে যায়। সে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? চ্যান ভান করে বলে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাই কিছুই মনে নেই। বিবি তাকে বলে, আমার মা হাসপাতালে, তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করো। চ্যান তখন সঙ্গে সঙ্গে না করে দেয়। সে বলে, আমার কিছুই মনে নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিবি তখন অনুরোধ করে বলে, আমার মা হাসপাতালে, দয়া করে আমাকে দ্রুত বিয়ে করো। কিন্তু চ্যান তো বিয়ে করতে রাজি হচ্ছিল না। সে বিবিকে বলে, আমি তোমাকে যে রিংটা দিয়েছিলাম সেটা আমাকে ফেরত দাও। তখন সুজি বিবিকে বলে, রিংটা ভালো করে দেখো, এটার উপরে আমার নামের অক্ষর লেখা আছে। প্রমাণ হয় চ্যান 5 বছর আগে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি বিয়ে করতে রাজি হয়নি, তাই সে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হ্যাঁ বলেছিল। রিংটা আমার, তাই এটা তোমাকে আমাকে ফেরত দিতে হবে। এরপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায়। বিবি রিং তখন হারিয়ে যায় এবং এরপর ভিভি রিংটি খুঁজছিল। ঠিক তখন চ্যান সেখানে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? বিবি জানায় যে সে চ্যানকে তাকে যে রিংটা দিয়েছিল সেটি কোথাও হারিয়ে গেছে। চ্যান তখন বলে, চিন্তা করো না, আমি তোমাকে নতুন একটি রিং কিনে দেব। কিন্তু ভিভি জবাব দেয়, তুমি আমাকে রিংটা দিয়েছো, তাই তোমাদেরও কোনো জিনিস আমি হারাতে দেব না। বর্তমান দেশে ভিভি খুবই হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে চ্যান সত্যি তাকে বিয়ে করতে চায় না। তখন চ্যান বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যখনই তোমার স্মৃতিগুলো ফিরে আসবে আমি তোমাকে বিয়ে করব। এইসব দেখে সুজি ইচ্ছে করে নাটক শুরু করে, যেন তার শরীর খুব খারাপ। চ্যান সুজির যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে। বিবির মন খারাপ করে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। হাসপাতালের বাইরে এসে বিবি তার বাবাকে ফোন করে বলে, আমি আজই বিয়ে করতে চাই, আপনি আমার জন্য একটি ভালো ছেলে খুঁজে দিন। ঠিক তখন ড্রামার মেন লিড হাও আসে। সে সুজিকে বলে, আমি কয়েক বছর আগে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি তুমি কখনো বিয়ে করতে চাও আমি কোনোদিন না বলবো না। তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায়। বিবি চ্যানের জন্য একটি উপহার নিয়ে এসেছিল, কিন্তু চ্যান তাকে অপমান করে বলে, এই উপহারটা আবার একদমই ভালো লাগেনি। চ্যান রাগ করে চলে যায়। হাও সেখানে এসে বিবিকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কি তোমার পছন্দ করে না? বিবি তখন বলে, আমি তার জন্য খুব ভালো একটি গিফট এনেছিলাম, কিন্তু সে সেটি ফিরিয়ে দিল। তখন হাও বিবিকে বলে, যদি চ্যান তোমাকে কোনোদিন ছেড়ে যায় এবং তুমি বিয়ে করতে চাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। বর্তমান দেশে হাও আর বিবি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বিয়ে করে ফেলে। বিবি হাওকে বলে, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চেয়েছিলে? আমি তো শুধু আমার মায়ের সার্জারির জন্য তোমাকে বিয়ে করেছি, আমি বিয়ে না করলে আমার মায়ের সার্জারি করতে একদমই রাজি হতেন না। হাও তখন বলে, আমি নতুন একটা কোম্পানি লঞ্চ করেছি, যদি মিডিয়া জানতে পারে যে আমি বিয়ে করেছি এবং আমি আমার ছেলেকে খুব ভালোবাসি তাহলে আমার ইমেজ এবং সুনাম অনেক ভালো হবে, তাই আমিও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। পরের দেশে সুজি চ্যানকে বলে, যদি বিবি সত্যিটা জেনে যায় সে তোমার উপর খুব রাগ করবে। চ্যান তখন বলে, আমি তা নিয়ে চিন্তা করি না, কারণ আমি জানি বিবি আমাকে খুব ভালোবাসে, সত্যি জানলেও সে আমাকে ছেড়ে যাবে না। এর কিছুক্ষণ পর চ্যান দেখে বিবি হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়ে আছে। চ্যানকে বিবিকে বলে, আমি তো তোমাকে বলেছি আমার কিছু মনে নেই, তুমি কেন হাসপাতাল পর্যন্ত আমার পিছন পিছনে এসে পড়লে? বিবি জবাব দেয়, আমার মা সার্জারি হতে যাচ্ছে, তাই আমি হাসপাতালে এসেছি। নার্সও চ্যানকে বলে, এটা সত্যি, তার মা কয়েক ঘন্টার মধ্যে সার্জারি হবে। চ্যান তখন বলে, তুমি আমাকে কেন জানালে না যে তোমার মা অসুস্থ? বিবি উত্তর দেয়, আমি তো তোমাকে আগে বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করোনি। তারপর বিবি তার ম্যারেজ সার্টিফিকেট চ্যানকে দেখিয়ে বলে, আমি ইতিমধ্যে অন্য একজনকে বিয়ে করেছি। বলে, তুমি ইচ্ছে করে নকল বিয়ের সার্টিফিকেট বানিয়েছো, এটা কত বড় অপরাধ জানো? বিয়ের সার্টিফিকেটে ছিঁড়ে ফেলে। কিছুক্ষণ পর হাও আসে। বিবি তাকে বলে, চ্যান আমার বিয়ের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে।
হাও তখন বলে চিন্তা করো না, তোমার মা অপারেশন থিয়েটারে আছে এবং খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন। পরের দিন হাও বলে আমি বহু বছর ধরে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কারণ সে সবসময় বিবির সঙ্গে খারাপ আচরণ করছে। এখন আমি বিবির স্বামী, এখন আমি আমার অধিকার নিয়ে তার থেকে প্রতিশোধ নেব। পরের দৃশ্যে দেখা যায় পরের দিন হাও বিবির মাকে দেখতে হাসপাতালে আসে। চেন ওখানে দাঁড়িয়ে ছিল। চেন হাওকে দেখে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? হাও বলে আমি আমার মাদার ইন লকে দেখতে এসেছি। এটা শুনে চেন মনে মনে ভাবতে থাকে আঙ্কেল এখানে কেন? তারা কি সত্যি বিয়ে করে ফেলেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? আঙ্কেল হাও তো বিবিকে চেনেন না পর্যন্ত। অন্যদিকে আমরা দেখি ডাক্তার বিবিকে বলে আপনার মার সার্জারি সফল হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কিছুক্ষণ পরে বিবি হাওকে সঙ্গে নিয়ে মার রুমে যান। বিবি বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে খুব সাহায্য করেছেন। হাও ধীরে বলে আসতে বলো, তোমার মা শুনে ফেলবে, বুঝে যাবে আমরা নাটক করছি আর আমাদের বিয়েটা শুধু চুক্তিভিত্তিক। ঠিক তখন বিবির মা জেগে উঠেন। তিনি বিবিকে দেখে খুব খুশি হন। তারপর হাওকে বলেন আমি চাই তুমি আমার মেয়ের সাথে সবসময় সুখে থাকো। হাও জবাব দেয় আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আপনার মেয়েকে দেখাশোনা করব এবং আমি খুব শীঘ্রই ওকে আমাদের বিয়ের আংটি কিনে দেব এবং সবার সামনে পরিয়ে দেব। পরের দেশে দেখা যায় হাও বিবিকে নিয়ে একটি অ্যাকশন পার্টিতে যায় এবং বলে তুমি আমার ক্রেডিট কার্ডটা রাখো এবং তুমি যা খুশি কিনতে পারো। এই বলে হাও বিবিকে পার্টিতে পাঠায়। বিবি অ্যাকশন পার্টিতে যায়। বিবি অ্যাকশন পার্টিতে যাওয়ার পর চ্যান এসে বলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে এখানে পর্যন্ত অনুসরণ করে এসে পড়েছো? আমি তো তোমাকে বলেছি আমার কিছু মনে নেই, সব মনে পড়লে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু বিবি ঠান্ডা গলায় বলে আমি তো তোমাকে আগে বলেছি আমি বিয়ে করে ফেলেছি আর আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, আমি এখানে শুধু জুয়েলারি সেট কিনতে এসেছি। তারপর অ্যাকশন শুরু হয়। ডায়মন্ডের জুয়েলারি একটি সেট নিলামে তোলা হয়। বিবি বিট করে 200 মিলিয়ন সেটি কেনার জন্য দাঁড়ায়। এটা থেকে চেনায় শুধু হাসাহাসি শুরু করে। তাদের মনে হয় বিবির তো কোনো টাকাই নেই, সে তো দামি জুয়েলারি কিভাবে কিনবে। বিবি তখন বলে আমার স্বামী খুবই ধনী, আজ সেই সবকিছুর পেমেন্ট দেবে, সে আমাকে তার ক্রেডিট কার্ড দিয়েছে, আজ আমি যা খুশি কিনতে পারি। সুজি তখন তৎক্ষণাৎ বলে যদি তুমি নকল ক্রেডিট কার্ড ব্যবহার করো তাহলে কিন্তু জেলে যেতে পারো, এটা কিন্তু বড় অপরাধ। কিন্তু বেবি হাইয়েস্ট বিটের জুয়েলারি সেট জিতে ফেলে। তারপর সে এক কর্মীকে একটি কার্ড দেয়। মেয়েটি যাচাই করে দেখে যে এটি একটি আসল কার্ড, সে পেমেন্ট করতে পারবে। এটা দেখে সুজি আর চেন একদম হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে বিবির কাছে এত টাকা কিভাবে এলো। ঠিক তখন হাওয়া আসে। সে চেনকে বলে আজ থেকে তুমি আমার বিবির সঙ্গে খারাপ আচরণ করবে না, আমি ওকে বিয়ে করেছি। চেন তখন অবাক হয়ে বলে আঙ্কেল আপনি তো বিবিকে চিনতেনই না, তাহলে তাকে বিয়ে করলেন কিভাবে? সুজি তখন হাওকে বলে বিবি খুবই চালাক মেয়ে, সে আপনাকে নিশ্চয়ই ফাঁদে ফেলেছে। বিবি তখন জবাব দেয় চালাক তো তোমার মা, তিনি আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছে আর তোমাকে আমার স্টেপ সিস্টার বানিয়েছে, তুমি সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। এর কিছুক্ষণ পর একশনে হোস্ট ঘোষণা হয়। ডায়মন্ড নেকলেস বিবির নয়, চ্যান জিতেছে। চ্যান তখন হতবাক হয় এবং বিবিকে বলে তুমি ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছো, আমার কাছে এত টাকা নেই, তোমার জন্য আমি এত বড় বিট করে ফেলেছি, এখন আমাকে এত টাকা দিতে হবে। বিবি শান্তভাবে উত্তর দেয় এটা তোমার নিজের সিদ্ধান্ত ছিল, তাই তোমাকেই পেমেন্ট করতে হবে। এক মেয়ে চেনের কাছে এসে জুয়েলারি সেটের পেমেন্ট দেখিয়ে বলে আপনাকে আরো $5000 দিতে হবে এবং টাকা পরিশোধ করতে হবে। চেন তখন বলে আমার কাছে এত টাকা নেই, আপনি কি আমাকে 2 দিন সময় দিতে পারবেন? সে তখন বলে না, আপনাকে আজই টাকা দিতে হবে। তারপর চেন সুজির কাছে আসে এবং বলে আমাকে কি এইটুকুর টাকা দিতে পারবে? সুজি বলে আমার কাছে তো একদমই টাকা নেই, আমি তোমাকে এখনো কোনো টাকা দিতে পারবো না। তারপর চেন বলে চিন্তা করো না, আমার আঙ্কেল খুব ধনী, আর যদি আমি তার কাছে সাহায্য চাই সে আমাকে অবশ্যই টাকা দিবে। কিছুক্ষণ পরে অ্যাকশন পার্টি শেষ হয়ে যায় আর বিবি এবং হাও পার্টি থেকে বেরিয়ে আসে। বিবি হাওকে বলে আজ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হাও তখন বলে এটা তো আমার দায়িত্ব, তুমি আমার স্ত্রী আর তোমাকে সাহায্য করতে আমার কোনো সমস্যা নেই। এরপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় ছোটবেলায় বিবি ও হাও প্রথম দেখা করে। বিবি তখন কাঁদছিল। হাও তার কাছে এসে সান্ত্বনা দেয় এবং বলে তোমার চিন্তা করার কিছু নেই, আমি সবসময় তোমার সঙ্গে আছি, আজ থেকে আমি তোমার বন্ধু। ঠিক তখন বিবির বাবার ফোনে কল আসে এবং তিনি তাকে দেখা করতে ডাকে। এরপর হাও বিবিকে তার বাড়ির সামনে পৌঁছে দিতে যায় এবং বলে তুমি চাইলে আমি তোমার সঙ্গে বাড়িতে যেতে পারি, কিন্তু বিবি তাকে না করে দেয় এবং বলে আমি একাই আমার মা বাবার সঙ্গে দেখা করতে চাই। কিছুক্ষণ পর বিবি বাড়িতে ঢুকে আর তার মা বাবা তাকে খুব বকাঝকা করে এবং বলে তুমি তোমার বোন এত অপমান কিভাবে করলে? বিবি তখন বলে আমি তো কিছুই করিনি। তারপর সুজির মা বিবিকে বলে তুমি আমার উপর রাগ করেছো বলে এই নয় যে আমার মেয়েকে অপমান করার অনুমতি পেয়ে গেছো। সুজি ইচ্ছে করে তার মা বাবার সামনে নাটক করে এবং বলে আমি তো দিদিকে খুব ভালোবাসি, কিন্তু ও সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তারপর সুজির বাবা বিবিকে বলে তোমার বোন তোমার প্রতি কত ভালো, কিন্তু তুমি সবসময় তার সাথে খারাপ ব্যবহার কেন করো?
তারপর চ্যান বিবিকে বলে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সবকিছু মনে পড়লে আমি তোমাকে বিয়ে করব। এরপর বিবির বাবা বলে, তুমি আমাদের পরিবারে অনেক বদনাম করেছো, তাই আমি চাই তুমি চ্যানের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ভেঙে দাও। ঠিক আছে, আমি এঙ্গেজমেন্ট ভাঙতে রাজি, কিন্তু চ্যান আমাকে 100 মিলিয়ন দিতে হবে, কারণ সে আমার সঙ্গে চুক্তি করেছে যে যদি সে আমাকে বিয়ে না করে তাহলে তাকে 100 মিলিয়ন আমাকে দিতে হবে। চ্যান রেখেছে এবং সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে বলে, আমি আমার ফিয়ন্সেকে 100 মিলিয়ন দিতে চাই। তার বন্ধু বলে, এত টাকা জোগাড় করা খুব কঠিন হবে, কিন্তু চ্যান বলে, আমি যেভাবে হোক টাকা চাই। এরপর বিবি কন্ট্রাক্টে সাইন করে দেয়। চ্যান তাকে থামানোর চেষ্টা করে এবং বলে, তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারো, আমি তো শুধু তোমার পরীক্ষা করছিলাম। বিবি চ্যানকে বলে, যদি তুমি সত্যি এঙ্গেজমেন্ট ভাঙতে না চাইতে তাহলে এসব নাটক কেন করলে। ঠিক তখনই সেখানে হাওয়া আসে এবং বলে, আমি সহ্য করব না যে কেউ বিবির সঙ্গে এমন বেয়াদবি করে। বিবির বাবা হাওকে বলে, বিবি খুবই অভদ্র মেয়ে, তার জীবনটা গ্রামে কেটেছে, তাই তার কোনো আদব কায়দা নেই, এজন্য চ্যান তার সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙতে চাইছে। চ্যান তখন বলে, আমি আগেই জানতাম বেবি ভালো মেয়ে না, তবু আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। হাও চ্যানকে জিজ্ঞেস করে, যদি তোমার বেবি ভালো না লাগে তাহলে কি তোমার সুজিকে ভালো লাগে? চ্যান বলে, না, এমন কিছু নয়, সুজি শুধু আমার ছোটবেলার বন্ধু, আমার জন্য তার কোনো অনুভূতি নেই। এরপর বেবি সবাইকে এঙ্গেজমেন্টে কন্ট্যাক্ট দেখিয়ে বলে, আমি চ্যানকে ছেড়ে দিয়েছি, তাই এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। সুজি ইচ্ছা করে নাটক করে এবং বিবিকে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, চ্যান আর আমার মধ্যে কিছুই নেই। বিবি রেখে যায় এবং সুজিকে জোরে এক চড় মারে। চ্যান বিবিকে বলে, তুমি সুজিকে চড় মারলে কিভাবে, সে তো তোমার কাছে আগে ক্ষমা চেয়েছে। তখন হাও বলে, যাই হোক না কেন, আমি আমার ওয়াইফের অপমান হতে দেব না। এরপর বিবির বাবা বলে, বিবি ইচ্ছে করে চ্যানকে বলেছিল এঙ্গেজমেন্ট ভাঙতে, তাই আমরা তাকে অনুমতি দিয়েছি। বিবি বাবাকে বলে, আপনি আমার উপর এত অভিযোগ কিভাবে আনতে পারেন, আমি আপনার আসল মেয়ে, তবু আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন। তারপরে একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যখন বিবি আর সুজি একসঙ্গে থাকতো, সুজি চেষ্টা করতো বিবির সবচেয়ে পছন্দের স্টাফ এবং খেলনাগুলো ছিনিয়ে নিতে। আর যখন বিবি দিতে না চাইতো তখন সুজি ইচ্ছে করে নাটক করে মাটিতে পড়ে যায় এবং তার মা বাবাকে বলে, বিবি আমাকে ধাক্কা দিয়েছে আর এই জন্য আমি খুব আহত হয়েছি। ঠিক তখনই বিবির মা এবং সুজির মা সেখানে এসে উপস্থিত হন। বিবির মা বলে, আমার মেয়ে এমন কাজ করতে পারে না, কিন্তু সুজির মা তার স্বামীকে বলে, বিবি ইচ্ছে করে এটা করেছে। বিবির বাবা বিবির কথায় বিশ্বাস করে না এবং তাকে দোষ দেন, তুমি তোমার বোনের সাথে এমন আচরণ কিভাবে করতে পারো। বর্তমান দেশে বিবি তার বাবাকে বলে, আপনি কোনোদিনই আমার বা আমার মায়ের কথা বিশ্বাস করেননি, তাই আজ আমি আপনার সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করতে চাই। এরপর বিবি একটি ছুরি তুলে নেয় এবং নিজের হাত কেটে ফেলে। সে তার বাবাকে বলে, আজ থেকে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই। পরের দেশে বিবি হাওকে বলে, আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছো, কিন্তু এখন আমি জানি না কোথায় যাব, কারণ এখন আমার কোনো বাড়ি নেই। হাও বিবিকে বলে, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর হাও বিবিকে তার বাড়িতে নিয়ে আসে। বিবি বলে, আমাদের তো শুধু কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, তাহলে আমরা কিভাবে তোমার বাড়িতে থাকবো? হাও তখন বলে, আমি সত্যি তোমাকে গুরুত্ব দিই, আমি চাই তুমি এই বিয়েটা সত্যি করে নাও এবং সবসময় আমার সঙ্গে থেকে যাও। এরপর হাও ফার্স্ট এইড কিট এনে বিবির ক্ষতে ওষুধ লাগায়। বিবি তাকে জিজ্ঞেস করে, তুমি সবসময় আমার সাথে এত ভালো আচরণ কেন করো? তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায়, ছোটবেলায় কিছু বাচ্চা হাওয়ার খেলনা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন বিবি এসে হাওকে সাহায্য করে এবং তাকে বলে, কেউ যদি তোমার জিনিস কেড়ে নিতে চায় তুমি কখনো তোমার জিনিসটাকে দেবে না। বর্তমান দেশে হাও বিবিকে বলে, আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি। পরে দেশে সুজির বাবা চ্যানকে বলে, বিবি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, তাই এখন তোমার সুজিকে বিয়ে করা উচিত। চ্যান তখন বলে, ঠিক আছে, আমি সুজিকে বিয়ে করতে রাজি আছি। যাই হোক, আমরা বিয়ে করলে বিবির খুব হিংসা হবে এবং আমি তার থেকে প্রতিশোধ নিতে চাই। পরদিন সুজি এবং চ্যাং হাওয়ার বাড়িতে যায় এবং তাকে তাদের এঙ্গেজমেন্ট পার্টি আমন্ত্রণ দেয়। হাও বলে, আমি অবশ্যই তোমার স্ত্রীকে নিয়ে তোমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আসবো। চ্যান সুজিকে নিয়ে হাওয়ার রুমের বাইরে এসে বলে, যে আমাদের এঙ্গেজমেন্ট পার্টি হয়ে যাবে, তারপর আর কেউ তোমাকে অপমান করার সাহস করবে না। কিছুক্ষণ পরে বিবি হাওয়ার কাছে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞেস করে, চ্যান কি এখানে এসেছিল? হাও বলে, চ্যান আর সুজি এঙ্গেজমেন্ট করছে, তারা আমাদেরকে এঙ্গেজমেন্টের পার্টির জন্য ইনভাইট করতে এসেছিল। বিবি বলে, ভালোই হয়েছে যে চ্যান আমার থেকে ছুটে গেছে, ও মোটেও ভালো ছেলে নয়, ওকে বিয়ে করলে আমার জীবন তো নষ্টই হয়ে যেত। বলে, যখন আমরা বিয়ে করব সেটা চীনের সবচেয়ে বড় বিয়ে হবে, সবাই অবাক হয়ে যাবে যে আমি আমার স্ত্রীর জন্য কত স্পেশাল ওয়েডিং অনুষ্ঠান করেছি। পরের দেশে বিবি হাওকে নিয়ে তার মায়ের কাছে যায়। বিবির মা হাও আর বিবিকে তাবিজ দেন এবং বলেন, এটা তোমার সাথে রাখলে তোমাদের শুভ ভাগ্য সবসময় তোমাদের সাথে থাকবে। তারপর বিবির মা হাওকে বলেন, বিবির দুধে অ্যালার্জি আছে, তাই তাকে কখনো দুধ বা দুধযুক্ত কিছু দেবে না।
এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। ছোটবেলায় বিবির দুধে ভীষণ অ্যালার্জি ছিল এবং ডাক্তার বলেছিল বিবিকে কখনো দুধ দেওয়া যাবে না। তো বন্ধুরা, কার কার দুধ খেতে ভালো লাগে না অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো মোটেও ভালো লাগে না। বর্তমান দেশে হাওয়া বিবির মাকে বলে, চিন্তা করবেন না, বিবির ভালোভাবে খেয়াল রাখবো। পরের দেশে হাওয়া তাদের বাড়িতে নিয়ে যায়। বিবির মা বিশার বাড়ি দেখে অবাক হয়ে যান এবং বলেন, তুমি তো জ্যানকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে তুমি অন্য মেয়েকে কিভাবে বিয়ে করলে? হাওয়া বলে, এখন আমাকে একটু বাইরে যেতে হবে, ফিরে এসে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর বেবি ওয়েডিং ড্রেস পরে তার মাকে দেখায়। তার মা খুব খুশি হয়ে যায় এবং বলে, আমার মেয়ে তো দুনিয়ার সবচেয়ে সেরা বউ লাগছে। ঠিক তখন সুজি এবং তার মা আসে। সুজি বেবিকে বলে, তোমার কাছে এত দামি ওয়েডিং ড্রেস কোথা থেকে এলো? এই ড্রেসটা তো আমার চাই, এখন এই ড্রেস খুলে আমাকে দাও। বেবি বলে, তুমি ছোটবেলা থেকে আমার সব প্রিয় জিনিস আমার থেকে কেড়ে নিতে, আর এখনো তুমি এটা আমার কাছ থেকে চাচ্ছ? তারপর সুজি ইচ্ছে করে বিবির মাকে বলে দেয়, বিবি আর চ্যানের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, চ্যান তাকে চিরতরে ছেড়ে গেছে। সুজির মা তখন বিবির মাকে অপমান করে এবং বলে, কয়েক বছর আগে আমি তোমার স্বামীকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, আর এখন এত বছর পর আমার মেয়ে তোমার মেয়ের ফিয়ান্সিকে ছিনিয়ে নিয়েছে। বিবির মা তখন রেগে গিয়ে সুজির মাকে চর মারেন। সুজি রেগে গিয়ে বিবিকে বলে, তোমার মায়ের সাহস কিভাবে হলো আমার মাকে চর মারার? এরপর সে বলে যে বিবি তাকে জোরে ধাক্কা দিয়েছে। চেন রেগে গিয়ে বিবিকে বলে, তুমি কেন সুজির পিছনে লেগে আছো? তুমি সবসময় তাকে অপমান করো, আর এখন তাকে মারতে শুরু করে দিয়েছো। বিবি তখন বলে, আমি কিছুই করিনি। তারপর সুজি বিবির মাকে অভিযোগ করে যে চেনে এঙ্গেজমেন্ট ভাঙার বদলে বিবি তার কাছে 100 মিলিয়ন টাকা দাবি করেছে। বিবির মা বলে, আমার মেয়ের উপর আমার পুরো বিশ্বাস আছে, যদি সে টাকা চেয়ে থাকে তাহলে এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। এরপর চেন বিবিকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার কাছে কিছুই মনে নেই, কিন্তু যেদিন আমার সব মনে পড়বে আমি সেদিন তোমাকে বিয়ে করব। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? বিবি তখন চ্যানকে থাপ্পড় মারে এবং বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সাথে বিয়ের কথা বলার? আমি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি, আর আমি কখনো তোমার সাথে বিয়ে করব না। তারপর সুজি বলে, এত বছর ধরে আমরা একসাথে থেকেছি, কিন্তু তুমি কখনো আমাকে বোন মনে করোনি, তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেছো। চ্যান আবার বিবিকে বলে, যদি সুজি তোমার সাথে ভালো সম্পর্ক করতে চায়, কিন্তু তুমি তাকে ক্ষমা কেন করছো না? চ্যান তখন আরো বলে, তুমি সুজির ওয়েডিং ড্রেস চুরি কেন করেছো, এখন এটা খুলে দাও। বিবি তখন বলে, এই ওয়েডিং ড্রেস আমার স্বামী আমাকে কিনে দিয়েছে, আর আমি এটা প্রমাণ করতে পারি যে এটা আমারই। চ্যান তখন বলে, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো যে তুমি এত দামি ড্রেস কিনেছো? আর আমি বিশ্বাস করি না যে আমার আঙ্কেল তোমার জন্য এত দামি ড্রেস কিনে দিয়েছে, আর তোমার প্রতি তার কোনো আগ্রহ নেই। আমি জানি না কেন সে তোমাকে বিয়ে করলো। বেবি আবার বলে, আমার কাছে প্রমাণ আছে যে এই ড্রেসটা আমার। এমন সময় ওয়েডিং ড্রেসের শপের ম্যানেজার সেখানে আসে এবং চ্যানকে বলে, এই ড্রেসটা বিবির। বিবি ম্যানেজারকে বলে, আপনি সবার সামনে বলুন এই ড্রেসটা আমার সামনে অর্ডার করেছিলেন। ম্যানেজার বলে, হ্যাঁ মিস্টার হাও এই ড্রেসটি অর্ডার করেছিলেন এবং আমি এটা কাস্টমাইজ করেছি। কেন সুজি তখন তাকে চোর বলে অভিযোগ করতে থাকে এবং বলে, হাও নিশ্চয় এই ড্রেস অর্ডার করেনি, বেবি মিথ্যা বলছে। তখন বেবি তার ড্রেসে থাকা নিজের নামের অর্ধঙ্কর মানে ইনিশিয়াল দেখে সবাইকে বলে, এই দেখুন এখানে আমার নাম লেখা আছে, এখন প্রমাণ হলো তো যে এই ড্রেসটা আমারই। এরপর বিবি তার মাকে নিয়ে চলে যায়। চেন ভাবতে থাকে, বিবির কাছে এত দামি ড্রেস কিভাবে আসলো। সুজি আবার চেনকে বলে, বিবি নিশ্চয়ই মিথ্যা বলছে, সে কোনোভাবে হাওকে ফাঁদে ফেলেছে এবং তার কাছে টাকা নিয়ে এই ড্রেসটা কিনেছে। এরপর চেন সুজিকে বলে, আমার এখনো উপলব্ধি হয়েছে যে আমি এখনো বিবিকে ভালোবাসি, এই জন্য আমি যে কোনো উপায়ে আমার জীবনে তাকে ফিরিয়ে আনবো। পরবর্তী সিনে বিবি তার মাকে নিয়ে হাওয়ের বাড়িতে যায়। বিবির মা তাকে বলে, আমাকে বলো এইসব কিছু কি হচ্ছে এবং সুজি কি বলেছিল। বলে, আমি আপনাকে এই ব্যাপারটা লুকাতে চাচ্ছিলাম না, এখন আমি সব সত্যি বলছি। চেনের সাথে আমার আগে থেকে একটা এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছিল এবং আমি চেনের আঙ্কেলের বাড়ি থেকে হাওয়ার সাথে বিয়ে করেছি এবং আমাদের এই সব কিছু কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে এবং আমরা খুব শীঘ্রই বিয়ে শেষ করব। বিবির মা তখন বলে, যদি তোমাদের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে তাহলে তুমি কেন তার বাড়িতে থাকছো, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখন হাও কল করে এবং ভিডিও কলের মাধ্যমে বিবির মাকে বলে, আমি সত্যি বিবিকে ভালোবাসি এবং আমি এই বিয়েটা চিরকাল ধরে রাখবো। এরপর বিবি তার মাকে বলে, যখন আমি হাওয়ার সাথে বিয়ে করেছিলাম তখন আমাদের মধ্যে কেবল একটি কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, কিন্তু হাওকে যত জানলাম বুঝতে পারলাম যে সে আমার জন্য একদম পারফেক্ট হবে, তাই আমি এখন তাকে ভালোবাসতে শুরু করেছি। পরবর্তী সিনে চ্যান তার বন্ধুদের সাথে বাইরে ড্রিঙ্ক করতে যায়। তার একজন বন্ধু তাকে বলে, তুমি এবং বিবি তো ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতে, তুমি এখন বিয়ে করেছো। চ্যান তার বন্ধুকে বলে, আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল, প্রথমে আমি বিবিকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে বিবি একজন খুব ভালো মেয়ে এবং আমি তাকেই চাই, এজন্য আমি খুব শীঘ্রই তাকে বিয়ে করব। এটা শুনে সুজি একদম খুশি হয় না এবং একটি পরিকল্পনা বানায়।
পরবর্তী সকালে চ্যান জেগে দেখে যে সুজির সাথে নাইট স্পেন্ড করেছে। তারপর সুজি চ্যানকে বলে, আমাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে, তাই আমি চাই তুমি আমার সাথে বিয়ে করো। চ্যান সুজিকে বলে, আমি তোমার সাথে বিয়ে করতে পারি না, আমি তোমাকে মোটেও ভালোবাসি না, এবং রাতে কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি জানতাম না তুমি আমার সাথে ছিলে, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। সুজি চ্যানকে অনুরোধ করে, আমি ছোটবেলা থেকে তোমাকে খুব পছন্দ করি, অনুগ্রহ করে আমাকে ছেড়ে যেও না। কিন্তু চ্যান তাকে প্রত্যাখ্যান করে এবং বলে, আমি কেবল বিবির সাথে বিয়ে করব, এবং তারপর সে সেখান থেকে চলে যায়। এরপরে একটি ফ্ল্যাশব্যাকে সিনে দেখা যায় যে সুজিত চ্যানের প্রাইভেট ছবি তুলছে এবং মনে করছে যদি বিবি প্রাইভেট ছবি দেখে ফেলে তাহলে সে কখনো চ্যানের সাথে বিয়ে করবে না। পরবর্তী সিনে বিবি হাওয়ের সাথে ভিডিও কল করে এবং বলে, তুমি এতদিন বিজনেসের কাজে বাইরে গিয়েছিলে, তুমি কখন ফিরবে? হাও বিবিকে বলে, আমি দ্রুত ফিরে আসবো এবং আমরা একসাথে বিয়ে করব। এবং হাও বিবিকে আরো বলে, আমি তোমার জন্য ড্রয়ারে ওয়েডিং রিং রেখেছি, তুমি কি সেটা দেখেছো? বেবি তখন উত্তেজিত হয়ে বলে, না, আমি এখনই গিয়ে দেখি। হঠাৎই বেবি লক্ষ্য করে যে হাওয়ের টেবিলের নিচে একটি নেকলেস পরে আছে, তাকে এই নেকলেসটি চেনা মনে হচ্ছে। তারপর একটি ফ্ল্যাশব্যাকে সিনে দেখানো হয় যে বেবি তার ছোটবেলায় হাওকে সেই নেকলেসটি দিয়েছিল। এরপর সে ভাবতে থাকে হয়তো এই নেকলেসটি কন্ডিশনের, হয়তো হাওকে কেউ উপহার হিসেবে দিয়েছে, হয়তো আমি এটা ভুল বুঝেছি। পরবর্তী সিনে আমরা দেখি সুজির এঙ্গেজমেন্ট পার্টি হয়। চেন সবার সামনে ঘোষণা করে যে আজ সে সুজির সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে। এরপর সুজির মা চেনকে বলে, আজ তুমি আমার কন্যার সাথে এঙ্গেজমেন্ট করেছো, আমি চাই তুমি সারা জীবন এই সম্পর্কটা বজায় রাখো। চেন তখন বলে, চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে সবসময় খুশি রাখবো। ঠিক তখন বিবি ওয়েটিং ড্রেস পরে আসে। সুজি তাকে দেখে এবং বলে, তুমি কি আমার এঙ্গেজমেন্ট পার্টি নষ্ট করার জন্য এসেছো? আবার ওয়েটিং ড্রেস কেন পরে এসেছো? এটা চুরি করা ড্রেস, যদি কেউ জানে তাহলে তোমাকে পুলিশ অবশ্যই গ্রেফতার করবে। বিবি তখন বলে, আজ আমার নিজের ওয়েডিং সেরেমনি, এই জন্য আমি এখানে এসেছি। এরপর চ্যান বিবিকে বলে, তুমি কতটা মিথ্যা বলবে? আমি কি জানি না যে তুমি পুরোটা নাটক করছো? আমি নিশ্চিত যে আমার আঙ্কেল তোমাকে একদমই পছন্দ করো না এবং সে তোমার সাথে বিয়ে করতে চায় না, তাই তুমি অনুগ্রহ করে মিথ্যা কথা বলাটা বন্ধ করো। বিবির বাবা তাকে বলে, যদি তুমি মিথ্যা বলো হাও খুব রেগে যাবে এবং তোমাকে জেলে পাঠাতে পারে। বিবি তখন বলে, আমি মিথ্যা বলছি না, এই ওয়েডিং ফটোটা আসল। চ্যান বিবিকে বলে, যদি তুমি মিথ্যা কথা বলা বন্ধ না করো তাহলে কিন্তু এখন আমি পুলিশ ডাকবো। ঠিক তখন হাও এসে সবাইকে ঘোষণা করে, বিবি আমার ওয়াইফ, এবং সে সবার সামনে বিবি এবং তার নিজের বিবাহ ম্যারেজ সার্টিফিকেট দেখায়। চ্যান বিস্মিত হয়ে বিবিকে বলে, তুমি আমাকে এত বড় ধোঁকা কিভাবে দিতে পারো? বিবি তখন বলে, আমি তো তোমাকে আগে ছেড়ে দিয়েছিলাম, তাই তুমি এখন আমার উপর কোনো অধিকার দেখাতে পারো না। চ্যান তখন বলে, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, তুমি আমার আঙ্কেলের সাথে বিয়ে কিভাবে করতে পারো? আমি ভেবেছিলাম তুমি মিথ্যা বলছো এবং আঙ্কেল এবং তুমি মিলেমিশে আমাকে জিলাস করাচ্ছ, কিন্তু তোমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছো। এরপর বিউ চ্যানকে হাসপাতালে রিপোর্ট দেখায় এবং বলে, আমি জানি তোমার মেমোরি লস করে নাটক করেছো এবং সবকিছু তোমার মনে ছিল, তুমি শুধু আমার সাথে বিয়ে করতে চাওনি, এজন্য তুমি এত বড় মিথ্যা নাটক করেছো। চ্যান তখন বলে, আমাকে মাফ করো, আমি চাই তুমি আমার জীবনে ফিরে আসো এবং আমি চাই তুমি আর কারোর সাথে বিয়ে না করো। বেবি চ্যানকে বলে, আমি জানি তুমি এবং সুজি একসাথে নাইট স্পেন্ড করেছো, তাই তোমাদের এখন বিয়ে করা উচিত। চ্যান তখন বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো সুজিকে আমার ছোট বোনের মতো দেখি। এরপর ভেবে চ্যানকে দেখায় সে এবং সুজির মধ্যে কি হয়েছে। সুজি কিছু প্রাইভেট ছবি দেখায় এবং বিবিকে বলে, যদি তুমি তাকে তোমার বোন মনে করো তাহলে এসব কি? চ্যান রেগে যায় এবং সুজিকে বলে, আমি জানি তুমি আমাকে ফাঁসানোর জন্য এইসব কিছু করেছো, কি সাহস তোমার আমার প্রাইভেট ছবি নেওয়ার? সুজি চ্যানকে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে দেবে, তাই আমি প্রাইভেট ছবি নিয়েছিলাম যেন বিবি এটা দেখে তোমাকে ছেড়ে দেয় এবং তুমি তার কাছে কখনো ফিরে না আসো। চ্যান রেগে যায় এবং সুজিকে বলে, যদি তোমার প্রাইভেট ছবি তোলার এত শখ, আমি এগুলো অনলাইনে পোস্ট করে দিই। এরপর চ্যান তার প্রাইভেট ছবি অনলাইনে পোস্ট করে এবং পার্টিতে উপস্থিত সব অতিথি ছবিগুলো দেখে। সবাই ভাবতে থাকে যে সুজি মোটেও ভালো মেয়ে নয় এবং সে তার বোনের ফিয়ন্সিকে ফাঁসানোর চেষ্টা করছে। সুজি বিবিকে বলে, সব তোমার কারণে হয়েছে, তুমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, এখন তুমি চ্যানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। বিবি তখন বলে, তুমি মিথ্যা বলছো, আমি তোমার কাছ থেকে কিছুই ছিনিয়ে নিইনি, বরং তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, আর এখন যা হয়েছে সবকিছু তোমার কারণে হয়েছে। সুজি বিবিকে বলে, আমি ছোটবেলা থেকে তোমাকে ঘৃণা করেছি এবং আমি তোমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছি কারণ আমি তোমাকে সহ্য করতে পারতাম না। একটু ধৈর্য ধরো, আমি চ্যানের সাথে বিয়ে করব এবং তোমার জীবনের সব সুখ নষ্ট করে দেব। এরপর সুজির মা চ্যানকে অনুরোধ করে, আমার মেয়ের সঙ্গে বিয়ে করো, কিন্তু চ্যান বিয়ে করতে অস্বীকার করে এবং সুজিকে বলে, আমরা নাইট স্পেন্ড একসাথে করেছি, তাই আমি তাকে বিয়ে করতে পারবো না, আমি এই রাতের জন্য সব দায়িত্ব নিতে পারি না, আমি তাকে সব টাকা দিয়ে দেব এবং আমি তাকে ভালোবাসি না এবং কখনো বিয়েও করবো না। সুজি রেখে যায় এবং চ্যানকে বলে, তোমার মতো ঘৃণিত ছেলেকে আমিও বিয়ে করতে চাই না। এরপর বিবির বাবা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমার বড় ভুল হয়েছে, অনুগ্রহ করে আমাকে মাফ করো। বিবি তার বাবাকে বলে, আপনি কখন আমার খেয়াল করেননি, অনেক বছর আগে আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন,
এবং তারপর নতুন বিয়েও করেছেন। এখন আপনার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। তার বাবা তখন বলে, আমি কিছু করিনি, আমার দ্বিতীয় স্ত্রী আমাকে উস্কে এসব কিছু করেছিল। বিবির স্টেপ মাতে রেগে যায় এবং তার স্বামীকে মারার চেষ্টা করে। সে বলে, তোমার উপরে লজ্জা হওয়া উচিত, সব দোষ তুমি আমার উপর দিচ্ছ। এরপর বিবির বাবা তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো, আমি তোমার জীবনে ফিরে আসতে চাই। এরপর হাওয়া তার বডিগার্ড দিয়ে বিবির বাবাকে পার্টি থেকে বের করে দেয়। চ্যান বিবিকে বলে, এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আমি চাই তুমি আমার জীবনে ফিরে আসো। বেবি চ্যানকে বলে, তুমি কিভাবে এমন ভাবো যে এত বড় ধোঁকা দেওয়ার পর আমি তোমার জীবনে ফিরে আসবো? আর এখন আমি তোমার আঙ্কেল স্ত্রী, তাই ভালো হবে তুমি আমার থেকে দূরে থাকো। চ্যান তখন বেবিকে বলে, আমার আঙ্কেল তোমাকে সত্যি ভালোবাসে না, আমি জানি। ছোটবেলা থেকে আঙ্কেল একটা মেয়েকে পছন্দ করে, তাই সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে। ঠিক তখনই হাওয়ায় দাদি এসে বলে, ভবিষ্যৎ হাওয়া এবং বিবি একসাথে থাকবে, যেমন তারা ছোটবেলায় ছিল। তখন একটি ফ্ল্যাশব্যাক সিন দেখা যায়। দাদি বিবির মায়ের কাছে বলে, বিবি এবং হাওয়ার মধ্যে ভালো সম্পর্ক হয়েছে, আমি চেয়ে বড় হয়ে তারা একে অপরের সঙ্গে বিয়ে করুক। প্রেজেন্ট সিনে বিবি হাওকে বলে, যদি তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে তাহলে এটা কেন আগে বলনি? হাও বিবিকে বলে, আমি ভেবেছিলাম তুমি চ্যানকে সত্যি পছন্দ করো, তাই আমি এসব কিছু বলিনি। এরপর চ্যান বিবিকে বলে, অনেক বছর আগে যখন তুমি গ্রামে ফিরে এসেছিলে, তুমি আমাকে চয়েস করেছিলে এবং বলেছিলে তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিবি চ্যানের সঙ্গে এসে বলেছিল যে সে চ্যানের সঙ্গে বিয়ে করবে। প্রেজেন্ট সিনে দাদি সবাইকে ঘোষণা করে আজ হাওয়া এবং বিবি বিয়ে করবে। এরপর দাদি বিবিকে পরিবারের ট্রেডিশনাল রিং পরান এবং হাওয়া বিবিকে বলেন, আমি চাই তোমরা দুজনে সবসময় সুখী থাকো। শেষ সিনে দেখা যায় বিবি এখন প্রেগনেন্ট, ঘরের কিছু কাজ করছে। হাওয়া এসে বলে, শীঘ্রই বাচ্চা জন্ম নেবে, তাই এসব কাজ করা তোমার উচিত নয়। তো বন্ধুরা, কার কার হাজবেন্ড এরকম কেয়ারিং, কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর দাদি এসে বলে, তোমার বিশেষ খেয়াল রাখা উচিত। বিবির মা তখন বলে, আমার নাতি শীঘ্রই আসছে, তাই ভালোভাবে বিশ্রাম নাও। বিবি হাওকে বলে, তুমি সারাদিন অফিসে থাকো, আমাকে কিছু কাজ করতে হয় না। হাও বিবিকে বলে, তুমি আমার স্ত্রী, আমি সবসময় তোমার খেয়াল রাখবো এবং আমি তোমাকে রানী করে রাখবো, তাই তোমার কোনো কাজ করার দরকার নেই। এই দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে যে ভিডিওটি দেখছো এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জায়গার নাম কমেন্ট করতে একদম ভুলবে না, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর